ডোমেস্টিক ভায়োলেন্স এবং কিছু মানে ফোনেটিটের ইনগ্রিডিয়েন্টসও আছে। তো সে তো কমপ্লেন দিয়ে গেছে। এরপরে আমরা একদিন ভেরিফিকেশন করেছিলাম, করার পর ওকে ফোনে যোগাযোগ করা হয় আসার জন্য। ও ফোনে মানে আমার যে ইনভেস্টিগেটিং বা ইনকোয়ারি অফিসার ছিল ওনাকে বলল যে উকিলের সাথে কথা বলতে। অ্যাকচুয়ালি নতুন বিএনএসএস-এর নিয়ম অনুযায়ী আমি কোনো কমপ্লেন রেজিস্টার করলে ওই প্রিন্টেড এফআইআর ফর্মে কমপ্লেন্টের সই নিতে হয়। তার জন্য ওকে ডাকা হয়েছিল। হয়তোবা ওর কোনো কারণ ছিল আসতে পারেনি। তো আজকে এসছে, আমরা বিষয়টা দেখছি এবং ওকে মূলত আমাদের এফআইআর যদি রেজিস্ট্রেশন হয় ওখানে সিগনেচার নেওয়ার জন্যই ডাকা হয়েছিল প্রিন্টেড এফআইআর ফর্মে। ও আমাদেরকে বলেছিল যে অ্যাডভোকেটের সাথে কথা বলতে, কিন্তু ওনার কে অ্যাডভোকেট সেগুলো তো আমরা জানি না বা চিনি না। তো তার জন্য ওনাকে আবার রিকোয়েস্ট করা হয়েছিল সময় পেলে আপনি আসুন, আপনার কেসের এফআইআর কপি নিয়ে যান, আপনি সই করে প্রিন্টেড এফআইআর করুন, এই কথাই বলা হয়েছিল। কাদের বিরুদ্ধে অভিযোগ ছিল? এদের ওর হাজব্যান্ড প্লাস শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে কমপ্লেন ছিল অ্যাজ লাইক ডোমেস্টিক ভায়োলেন্স। অ্যাকচুয়ালি ওদের লাভ অ্যাফেয়ার থেকেই বিয়েটা হয়েছিল। লাভ অ্যাফেয়ারের পরে কিছুদিন ভালোই ছিল, তারপরে অ্যাডজাস্টমেন্ট চলছিল না। তারপরে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ওর বললো যেটা অ্যাজ পার কমপ্লেন্ট, সেটা আমরা দেখলাম যে বিভিন্ন সময়ে মানে ওকে টর্চার করতো টাকা পয়সার জন্য। তো এগুলো হচ্ছে তদন্ত সাপেক্ষ। জাস্ট কমপ্লেনটা ওইটাই যে ওখানে তাদের ডোমেস্টিক ভায়োলেন্সের পার্টটাই সবচেয়ে বেশি। কয়জনের বিরুদ্ধে মামলা? ওখানে ৩ জনের বিরুদ্ধেই আছে, মূলত হাজব্যান্ড, শ্বশুর, শাশুড়ি। তাদের নাম? নামগুলো এফআইআর আছে, অ্যাকচুয়ালি আমার কাছে তো এখন এফআইআরটা নেই।